ব্যথা দিয়েছে ভুলে যান, কেউ আপনাকে কষ্ট দিয়েছে ভুলে যান কষ্টের কথা, আপনার রবকে বলুন। আপনার রব দেখছেন, তিনি বহু গুণে বাড়িয়ে আপনার প্রতিশোধ তার কাছে ফিরিয়ে দেবেন। আল্লাহকে ভয় করুন, ক্ষণিকের এই দুনিয়ায় কে কতক্ষণ বাঁচবে কিছুই জানা নেই। কি আপনার সম্পদ কেড়ে নিয়েছে, জেনে রাখুন, 1 বিঘা সম্পত্তির জন্য 7 জমিন সেদিন তার গলে ঝুলিয়ে দেওয়া হবে। আপনার হিংসে হয়, হিংসে করেন, অন্যকে দেখলে আপনার হিংসে হয়, অন্যের উন্নতি, অন্যের যখন ভালো সেগুলো আপনি দেখতে পারেন না, তখন বুঝে নেবেন যে আমার ভিতরে শয়তান লুকিয়ে আছে। কারণ অন্যের ভালো যারা দেখতে পারে না তারা কখনো ভালো হতে পারে না। এজন্য সব সময় অন্যের কল্যাণ কামনা করুন, অপরকে ভালোবাসুন। কথায় কথায় গালি দিবেন না, কথায় কথায় কসম খাবেন না। অনেকেই আছে কথা বললেই খালি কসম করে আর মিথ্যে কথা বলে, কারণ মিথ্যে কথা বলে মুনাফিকেরা। কোন মুমিন মিথ্যে কথা বলে না, মুমিনরা কখনো মিথ্যে কথা বলতে পারে না। কখনো হিংসে করবেন না, এগুলো খুব ভয়ঙ্কর জিনিস। কারণ হাদিসে কুদসিতে আল্লাহর নবী বলেছেন, অহংকার আমার চাদর, অহংকার শুধু আমি করতে পারি, হিংসা শুধু আমি করতে পারি। কোন মানুষের পক্ষে হিংসা অহংকার করা মানায় না। যারা হিংসা অহংকার করবে তারা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুয়ের ছিদ্র দিয়ে উট যতক্ষণ না প্রবেশ করবে ততক্ষণ পর্যন্ত অহংকারীরা, দাম্ভিকতা প্রদর্শনকারীরা, হিংসুকেরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। নাউজুবিল্লাহ। সূরা আরাফ খুলে দেখুন 40 নং আয়াতে কারিমা। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। এই আয়াতে কারিমা কতটা ভয়ঙ্কর! যারা মিথ্যাবাদী, যারা অহংকারী, যারা দম্ভ পোষণকারী, তাদেরকে আল্লাহ বলেছেন যে তাদের জন্য আকাশের দরজাটা খোলা হবে না, তাদের জন্য আকাশের দরজাটা খোলা হবে না। তারা জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না পর্যন্ত হাত্তা ইয়ালিজাল জামাল, সুয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ না করে। সম্মানিত ভাইরা, সুয়ের ছিদ্র দিয়ে কখনো উট প্রবেশ করতে পারে? একটা উট কত বড় আর একটা সুই কতটুকু ছোট, তার ছিদ্র দিয়ে কখনো উট প্রবেশ করতে পারে না। এজন্য কেউ আমরা দাম্ভিকতা না দেখাই, অহংকার না করি, অন্যের ভালো কামনা করি, অন্যের কল্যাণ কামনা করি। আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। ও গোলাম, তোমাকে আমি সৃষ্টি করেছি মানুষের কল্যাণের জন্য। এজন্য আমার ভাষায় আমি মাঝে মাঝে বলি, মানুষের জন্য ইসলাম আসিয়াছে, ইসলামের জন্য মানুষ নহে। মানুষের এতটাই সম্মান, এতটাই মর্যাদা, মানুষের কল্যাণে কাজ করলেই মানুষ সফল হয়ে যায়। পৃথিবীতে আজ যারা বড় মহামানব, তারা মানুষের কল্যাণ করেই তারা জগৎ বিখ্যাত হয়েছেন, ইতিহাসে নাম লেখা হয়েছে। আমাদের দেশ পীর আউলিয়ার দেশ, সুফিবাদের দেশ। দেখেন হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহিম ইয়ামিনী, তাকে দেখেন, তিনি মানুষের জন্য কত কিছু করেছেন। সেই ইয়ামেন থেকে বাংলাদেশে এসে দেখেন উলু খাজা খানজালালী রহমাতুল্লাহ আলাইহিম, তার দিকে তাকান, দেখেন তিনি ঘোড়া দিঘি, দরগা দিঘি
বড় বড় ডাক ট্যাঙ্ক তৈরি করেছেন, বিশাল দিঘি তৈরি করেছেন, তিনি মসজিদ করেছেন, তিনি খুলনা বরিশাল রোড তৈরি করেছেন, যোগাযোগের ব্যবস্থা করে দিয়েছেন। তিনি ছিলেন এক মোটকবিহীন রাজা, তার সৈন্য সামন্ত দিয়ে সর্বখানিক সেই সুন্দরবন পাশ ঘেরা যে একটি জেলা, বাংলাদেশের দক্ষিণবঙ্গের জেলা বাগেরহাট, এই বাগেরহাটকে তিনি প্রস্ফুটিত করেছেন, আলোয় আলোকিত করেছেন। এক নামেই আজকে বাগেরহাট সবাই চেনে। এজন্য মানুষের কল্যাণ করে যতটা কাছাকাছি যাওয়া যায়, আর কোনো কিছুতে এতটা কাছাকাছি যাওয়া যায় না। এজন্য মানুষকে ভালোবাসুন, এমন জীবন গঠন করুন, মৃত্যুর পরে আপনার নামটি মনে পড়লেই সে আপনার জন্য দোয়া করবে। এমন আমাদেরকে হতে হবে, এমন মানুষ আমাদেরকে হতে হবে যারা মরেও মরা নাই, লোকে যাকে ঘেঁষে বাঁচিয়া কি ফল হয়, লোকে যাকে দোষে। সম্মানিত উপস্থিতি, হৃদয়ের যত যাতনা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে রবের কাছে বলুন। হৃদয়ের যত চাওয়া আছে সব আপনার রবের কাছে বলুন। আল্লাহর নবী বলেছেন, তোমাদের একটি জুতার ফিতাও যদি প্রয়োজন হয় তা আল্লাহর কাছে চাও। আল্লাহর ভান্ডারে কোনো কম নাই। আমাদের কিছু মানুষ আছে যারা বিপদে পড়ে গেলে হতাশ হয়ে যায়, তারা দৌড়িয়ে বিভিন্ন লোকের দ্বারে দ্বারে বলে বেড়ায়। এরকম বললে আল্লাহ পাক অখুশি হয়, কারণ উদ্ধার করার মালিক আল্লাহ। আবার কিছু মানুষ আছে বিপদে পড়লে মাজারে মান্নত করে, মাজারে গিয়ে সিজদা দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। মাজারে সিজদা দিলে সে আর মুমিন থাকে না, আল্লাহর প্রতি তার কোনো বিশ্বাস থাকে না, মাজারের উপরে বিশ্বাস চলে যায়। এজন্য যারা মাজারে সিজদা করে, যারা তাবিজ তোমার ব্যবহার করে, এরপর থেকে ঈমানকে সরিয়ে আল্লাহর উপর ঈমান আনতে হবে, তাতেই রয়েছে মুক্তি। সম্মানিত ভাইরা, অনেক যুবক ভাইরা আছেন যে আপনারা বেকার, যে আপনারা লেখাপড়া শেষ করেছেন, কি করবেন, কোথায় যাবেন, কোনো দিক নিদর্শন পাচ্ছেন না, কেউ আপনাকে হেল্পও করছে না। আপনি আল্লাহর উপরে ভরসা রাখুন। আপনাকে সৃষ্টি করার 40,000 বছর আগে আপনার রিজিককে মহান রব সৃষ্টি করেছেন। আল্লাহর উপরে ধৈর্য ধারণ করে ছোট কাজ হোক আপনি কাজে লেগে পড়ুন। ক্ষুদ্র কাজকে কখনো তুচ্ছ মনে করবেন না। আজকে যারা বাংলাদেশের সবথেকে বড় শিল্পপতি, কোটিপতি, যেমন ধরুন আকেশ গ্রুপ, সবথেকে বড় একটি কোম্পানি বাংলাদেশের, হাতে গোনা কয়েকটি কোম্পানির ভিতরে। এই আকেশ সাহেব তিনি প্রথম যে ব্যবসাটি শুরু করেছিলেন তা হচ্ছে ঢাকা কমলাপুরে তিনি কমলা লেবু থেকে ব্যবসা শুরু করেছিলেন ভ্যানে করে। আজকে সে হাজার হাজার কোটি টাকার মালিকে তার ফান্ড তৈরি হয়েছে। এজন্য কোনো কাজকে ছোট মনে করবেন না, আপনারা উদ্যত হন আর আল্লাহর কাছে বলতে থাকুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি সবসময় পড়বেন। আপনার রিজিকে অভাব হচ্ছে, আপনার টাকা নাই, আপনার পয়সা নাই, আপনার ভালো ঘর নাই, বাড়ি নাই, আপনাকে কেউ মূল্যায়ন করে না, আপনাকে কেউ কোনো কাজে ডাকে না, আপনার সাথে কেউ কথা বলতে চায় না, আপনি আপনার রবের কাছে বলুন। আপনি আপনার রবের কাছে বলুন। মদিনাতে জুলাইবিবের কোনো দাম ছিল না, কিন্তু আল্লাহর নবীর কাছে দাম ছিল। মদিনাতে বেলালের কোনো দাম ছিল না, কিন্তু সেই বেলাল আল্লাহর এতটা প্রিয় হয়েছে যে তার জুতা মুবারকের আওয়াজ সিদরাতুল মুনতাহা থেকে শোনা যায়। সুবহানাল্লাহ। যে আজান না দিলে ভোর হয় না। এজন্য সম্মান আল্লাহর কাছ থেকে নেয়ার চেষ্টা করুন। সম্মানিত ভাইরা, কেউ আল্লাহকে ভুলে যাবেন না। আমাদের প্রতিটি কাজে কাজে, প্রতিটি পদক্ষেপে আমরা যেন আল্লাহর গোলাম হই, আমরা যেন আল্লাহকে স্মরণ করি। আমাদের জীবনটা আল্লাহ পাক আলোয় আলোকিত করে দিবেন।